মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম ভৈমী বা জয়া একাদশী। বৎসরের 24টি একাদশী, এর ভিতর এই ভৈমী বা জয়া একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ। এই ব্রত পালন করতে হবে 29শে জানুয়ারি, 14ই মাঘ বৃহস্পতিবার, আর পালন করতে হবে 30শে জানুয়ারি শুক্রবার সকাল 6টা 39 থেকে 10টা 21 মধ্যে পালন কাজ শেষ করতে হবে। আপনারা সকলেই ভক্তি সহকারে নিষ্ঠার সাথে এই ব্রত পালন করবেন। এই দিনের নিয়ম মেনে ব্রত পালন করলে শ্রীহরি প্রসন্ন হন এবং ভক্তের উপর তার কৃপা বর্ষণ করেন, যা জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে। এই ভৈমী বা জয়া একাদশী ব্রত পালনে জন্ম জন্মান্তরের পাপ, এমনকি ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়, সকল প্রকার যজ্ঞ তীর্থের পুণ্য ফল লাভ করা যায়। এই ব্রত পালনে প্রেতত্ব প্রাপ্তি হয় না, নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় এবং মৃত্যুর পর বৈকুণ্ঠ স্থান লাভ করা যায়। জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়, সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। মাঘ মাসে শুক্লপক্ষের এই একাদশী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। এই দিনে নিষ্ঠা ভরে উপবাস বা ফল মূলাদি খেয়ে ব্রত পালন করলে শ্রেষ্ঠ ফল লাভ করা যায়। একাদশীর দিনে ভগবান বিষ্ণুর পূজা করলে জন্ম জন্মান্তরের পাপ বিনষ্ট হয় এবং আত্মার মুক্তি লাভ হয়। শাস্ত্র অনুসারে একাদশী পালন করলে আত্মা বিশুদ্ধ হয় এবং বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায়। একাদশী উপবাস এবং প্রার্থনার মাধ্যমে মানসিক চাপ দূর হয় এবং মন শান্ত থাকে। একাদশীর দিন হরিনাম জপ, গীতাপাঠ এবং প্রার্থনা করলে আত্মা পবিত্র হয় এবং ভগবান বিষ্ণু অত্যন্ত সন্তুষ্ট হন। একাদশী ব্রত পালন না করলে মাতৃহত্যা, পিতৃহত্যা, গোহত্যা, ব্রহ্মহত্যা ইত্যাদি নানাবিধ পাপ রাশি লাভ হয়, নরক গতি হয়। নিজে শুধু নয়, পিতৃগণ সহ নরকগামী হতে হয়। এসব কথা পুরাণাদি শাস্ত্রে বিস্তৃতভাবে বর্ণিত হয়েছে। হরিপ্রিয়া একাদশী তিথি লঙ্ঘন করলে হরির কৃপা থেকে বঞ্চিত হতে হয়। একাদশীর কৃপায় বহু জন্মের পাপ ফল চক্র থেকে উদ্ধার পাওয়ার সুযোগ থাকে। একাদশী ব্রতহীনতার ফলে সেই সুযোগ হারিয়ে যায়। একাদশীকে ভক্তি জননী বলা হয়। এই তিথি পালনে কৃষ্ণ ভক্তি হয়। যারা নিরম্ব উপবাস থেকে একাদশী ব্রত পালন হরিবাসর করেন তাদের ইহলোক পরলোক ধন্য, তাদের অপ্রাপ্য কিছুই নেই, তারা অনায়াসে বৈকুণ্ঠ ধাম লাভ করেন। স্কন্দ পুরাণে পার্বতী দেবীকে মহাদেব বলেছেন, একাদশীতে যে মানুষ অন্ন ভক্ষণ করে যমদূতেরা তার মুখে তপ্ত লোহার অস্ত্র নিক্ষেপের ব্যবস্থা করে রাখে। একাদশী ব্রত পালন করলে জীবন প্রবাহের মধ্যে সংগঠিত অসংখ্য জানা অজানা পাপ কর্মের ফল ক্ষয় হয়ে যায় এবং ভগবান শ্রী হরি, যিনি স্বয়ং একাদশী তিথিরূপে প্রকাশিত হয়েছেন, তিনি ব্রতকারীর প্রীত হন। একাদশী ব্রতের নিয়মাবলী: ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করবেন। একাদশীর আগের দিন নিরামিষ আহার ভোজন করবেন। একাদশীর পরের দিন পর্যন্ত কোনো ধরনের মাংস, পেঁয়াজ, রসুন এবং তামসিক খাবার খাবেন না। বেশি বেশি হরিনাম জপ, গীতাপাঠ এবং ভগবান বিষ্ণুর পূজা করবেন। পরের দিন পালনের সময় পঞ্জিকা অনুসারে উপবাস ভঙ্গ করবেন। আপনারা সকলেই এই একাদশী ব্রত পালন করবেন এবং অন্যকে একাদশী ব্রত পালনে উৎসাহিত করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।